আসলে বিবেচনা করার মতন জ্ঞান, বিবেচনা করার মতন শিক্ষা, বিবেচনা করার মতন এলেম আল্লাহ আপনাকে আমাকে দেয় নাই। আসলে আমরা 1 বছর 2 বছর 10 বছর 20 বছর মাদ্রাসা মক্তবে পড়ি, আমরা মনে করি আমাদের মতন আর ওলামা হযরত পৃথিবী নাই, আমার মতন জ্ঞানী পণ্ডিত মানুষ আর পৃথিবীতে নাই। ভাই আমার, দোস্ত আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত উম্মতিরা, ও দুনিয়ার আলেম সম্প্রদায় সরা, তোমরা অহমিকা করো না, তাকাব্বুরি করো না, ফখর করো না, কারণ আমি রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিই তোমরা কতটা ইলম অর্জন করেছো জানো। কত বড় তুমি আলেম, কত বড় তুমি পণ্ডিত, কত বড় তুমি জ্ঞানী। ভাই আমার, দোস্ত আমার, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি ইউটিউব ফলো করলে খুঁজে পাবেন। বলছে এই তুমি আমার সঙ্গে মোনাজারা করবে, তোমাকে আমি কিতাব দিয়ে হাদিস দিয়ে ঢেকে দেব। কত বড় পণ্ডিত, কত বড় অহমিকা, কত বড় তাকাব্বুর। আসলে কোরআনের ওই আয়াত জানে না ও এত জ্ঞানী, কোরআনের ও আয়াত জানেন। আল্লাহ বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তাকাব্বুরি করো না, অহংকার করো না। যারা তাকাব্বুরি করে, অহংকার করে, তারা কাফেরদের দলভুক্ত, কোরআন বলছে। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ তোমার ইলম দিয়েছে আলহামদুলিল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, সম্মান তুমি নিতে চেও না, কারণ আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে জানিয়েছেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। দুনিয়ার মানুষ মনে রাখো, না না, ইজ্জতের মালিক তোমরা নয়, জিল্লাত দেনেওয়ালার মালিকও তোমরা নয়। আমি রব্বুল আলামিন আল্লাহ, যাকে চাই আমি ইজ্জত দেই, যাকে চাই আমি আল্লাহ জিল্লাত দেই। কথা ঠিক না বল? আর এরা অহমিকায় ফেটে যাচ্ছে, বলছে মোনাজারা করবে, এসো তোমাকে কিতাব দিয়ে ঢেকে দেব। সোশ্যাল মিডিয়া যারা ফলো করেন তারা জানেন। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, কে আমার মুরব্বিয়ানেরা, অহমিকা নয়, তাকাব্বুর নয়। আপনি নামাজি মানুষ, আলহামদুলিল্লাহ, আপনি ছোট হন, আল্লাহ যদি আপনাকে বড় করে, দুনিয়ার মানুষ কি আপনাকে ছোট করতে পারে? পারে কি? তাহলে আপনি কেন বড় হতে চাইছেন? ভাই আমার, দোস্ত আমার, ভুল বুঝবেন না। আল্লাহ আপনার অর্থ দিয়েছে, আপনার সম্পদ দিয়েছে, আপনাকে লিডার বানিয়েছেন, আপনাকে ভাই আমার, দোস্ত আমার, যে কোনো ভাবে আপনাকে বড় করেছে। তা বলে এই নয় আপনি নিজে নিজে অহমিকা করে দুনিয়ার মানুষের কাছে আপনি বড়াই করবেন না, এটা কখনোই নয়। এই কাজগুলি যদি করেন, মনে রাখবেন, মহান আল্লাহ যদি নারাজ হয়ে যায় আপনার উপরে, তাহলে আপনাকে আমাকে কাফেরদের দলভুক্ত করে দিতে পারেন। সেই কোরআনের আয়াত আজও আছে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আমাদের জন্য রেখেছেন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যারা তাকাব্বুর করবে, অহংকার করবে, তাদেরকে কাফেরদের দলভুক্ত করে দেওয়া হবে। ওই জন্য আপনি 8 বছর থেকে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ। আপনি বলুন তাকে উৎসাহ দেওয়ার জন্য, ভাই না না না, আমি নামাজ পড়ি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর করে বলছি, আল্লাহ আমাকে সেই 8 বছর বয়স থেকে নামাজ পড়াচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনি বলুন, বলার তাৎপর্যটা এমন রাখুন যার ভিতরে আপনার বিনয়ী থাকবে, তাকাব্বুরি নয়। তার ভিতরে আপনার বিনয়ী থাকবে, তাকাব্বুর নয়, অহংকার নয়। আল্লাহ আমাকে কাবার মেহমান করেছেন, একবার নয়, দুবার নয়, 3 বার আমার কাবার মেহমান আল্লাহ বানিয়েছে। আপনাদের দোয়া আল্লাহ পাক আমাকে নসিবে রেখেছিল। আপনি বিনয়ী দেখান, আপনি অহংকার করে বলবেন না। ভাই আমার, দোস্ত আমার, ওই জন্য আপনাকে ওই জায়গায় আবার চলে যেতে হবে। আমি বলতে বলতে অনেকটা দূরে চলে এসেছিলাম। হযরত বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর কাছে অহমিকা নয়, আল্লাহর কাছে বললে, আল্লাহ আমি সারা জীবন ধরে আপনার গোলামি করেছি, আল্লাহ আমি সারা জীবন ধরে নামাজ পড়েছি, সারা জীবন ধরে রোজা রেখেছি, হজের মতন আমাল করেছি, নেক আমল করেছি, দান খায়রাত করেছি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, না না না, তবে আমি বাইজিদ বাস্তামি
শিওর নয় যে আমার ইবাদতগুলো কবুল হয়েছে। ভাই আমার, দোস্ত আমার, ওই জন্য আল্লাহ আপনারা দ্বারা পারে আমি আমার ইবাদতের কথা বলতে পারলাম না। যেটা আমার কাছে স্বচ্ছ সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনি ছাড়া পৃথিবীতে আর কোনো স্রষ্টা নাই, পৃথিবীতে আপনি ছাড়া আর কোনো মালিক নাই, আপনি ছাড়া আর কোনো খালিক নাই, এতে আমার কোনো ভেজাল নাই। এবার চলুন, এখানে আমাদের ইমানের একটা পরীক্ষা আছে। আল্লাহ বলছে হে বাইজিদে বাস্তামি, বাইজিদে বাস্তামি হুজুরকে ডেকে বলছে হে বাইজিদে বাস্তামি, তুমি বলছো তোমার ইমানে ভেজাল নাই, তুমি বলছো তোমার ইমানে গলত নাই। আমাদের ইমানে গলত আছে নাকি? আমাদের ইমান ঠিক আছে তো? আরে একটা জিনিস মনে রাখবেন, ইমান ঠিক আছে বা ইমান আছে কি না এই প্রশ্ন যদি কেউ করে, সব কথা ইনশাআল্লাহ বলতে হয়। যে ভাই মানে ভবিষ্যৎ বা যে জিনিসটা আমাদেরকে কিছুটা অজানা সেটাকে ইনশাআল্লাহ বলে চালিয়ে দিতে হয়। বলে কি খবর ভাই, ওই দিন যাবে তো? ইনশাআল্লাহ যাব। ওখানে না ভাই যাবই, এই কথা বলাটা ভুল। যাবই, আপনি এখানে যাবই বলাটা, আল্লাহ যদি আপনাকে না নিয়ে যায় তাহলে আপনি মিথ্যাবাদী। ওই জন্য ওই জায়গায় ইনশাআল্লাহ ঠিক আছে। আবার অনেকে না ইনশাআল্লাহ নিয়ে ভয় করে, মানে ইনশাআল্লাহ ইমাম সাহেব বলে ভাই বলো সামনে শুক্রবার থেকে আসবে ইনশাআল্লাহ, বলছে ভাই বলছি তো আসবো, বলছে ভাই বলো ইনশাআল্লাহ আসবো, বলছে না ভাই বলছি তো আসবো। ও জানে না বলছি তো আসবো, যদি না আসে তাহলে ভুল, তাহলে মিথ্যা। ইমাম সাহেব বলছে বলো ইনশাআল্লাহ, ও ইনশাআল্লাহ বলো, ও মনে করছে ইনশাআল্লাহ বললে হয়তো যেতেই হবে। আর ইনশাআল্লাহ মানে আল্লাহ চায় তো ভাই, ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আগামী সপ্তাহে যাব, যদি নাও যায় ও জন্যর কাবিরা গুনাহ হলো, অন্তত মিথ্যার গুনাহটা তো হলো না। কিন্তু যখন আপনার ইমানের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে ভাই তোমার ইমান আছে তো, তখন আর এই প্রশ্নের জবাব এইরকম নয় যে ইনশাআল্লাহ ইমান আছে। আল্লাহ চায় তো ইমান আছে, এই জায়গায় আল্লাহ চায় নয়। আর মাসলার কিতাবে এসেছে যখন তোমার ইমানের প্রশ্ন তৈরি হবে, তোমার নিজের ভিতরে দৃঢ় তৈরি করো, তোমার নিজের ভিতরে দৃঢ়তা তৈরি করো, অবশ্যই আমি ইমানদার, এখানে ইনশাআল্লাহর কোনো প্রয়োজন নাই। বলুন সুবহানাল্লাহ। হে তরুণ বন্ধুরা, তাহলে আমাদের সবারই ঈমান আছে। এইবার চলুন বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর থেকে আমরা শিক্ষা নিই। বাইজিদ বাস্তামি হুজুরকে আল্লাহ ডেকে বললেন হে বাইজিদ বাস্তামি একবার বলো, এবার আমি আল্লাহ জানতে চাই তোমার লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার ভিতরে তোমার কোনো গলত নাই, তবে আমি আল্লাহ জিজ্ঞাসা করি একটা দিনের কথা তুমি স্মরণ করো, একটা দিনের কথা তুমি মনে করো। হে বাইজিদ বাস্তামি, যেই দিনে রাতের বেলা তুমি ঠান্ডা দুধ পান করেছিলে, ঠান্ডা দুধ খেয়েছিলে এক গ্লাস, এই এক গ্লাস ঠান্ডা দুধ খাবার পরে সকাল বেলা তোমার ঠান্ডা লেগে গিয়েছিল। হে বাইজিদ একবার বলো, এই ঠান্ডা লাগার পরে সকালবেলা তুমি তোমার ভক্তমণি তাদেরকে ডেকে বললে ও আমার ভক্তমণি না শোনো, আমার শরীরটা খুব খারাপ। হুজুর কি হয়েছে? বলছে হে ভাইজি তুমি ওই দিনই বলেছিলে হে আমার ভক্ত মুরিদের আমার বড্ড ঠান্ডা লেগেছে। কিভাবে হুজুর ঠান্ডা লাগলো? হে ভাইজি তুমি মনে করো ওই সময় তুমি বলেছিলে আমার ভক্ত মুরিদেরা কাল রাতের বেলা আমি এক গ্লাস ঠান্ডা দুধ খেয়েছিলাম বাবা, এই এক গ্লাস ঠান্ডা দুধ খাওয়ার কারণে আমার ঠান্ডা লেগে গেছে। ওয়াজ বুঝতে হবে, আমি বুঝানোর জন্যই বলছি। আল্লাহ বলছে তুমি বললে কোনো ভেজাল নেই, আমার ইমানের ভিতরে কোনো ভেজাল নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি আমার স্রষ্টা, তুমি আমার মালিক, তুমি আমার আইনদাতা, তুমি আমার রিজিক দাতা, তুমি আমার বিপদের বন্ধু, বিপদদাতা, তুমি আমার বিপদ থেকে মুক্তিকারী। এইভাবে সব কথাই তুমি স্বীকার করে নিলে লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ এইরকম, আমরা খালি মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই পর্যন্তই ব্যাস। না, ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, সে আল্লাহ প্রদত্ত যা বিধান সবগুলিকে মেনে নেওয়া, এর নাম হলো ঈমান। সেই আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো গুণে গুণান্বিত যে আল্লাহ সিফাতি, আল্লাহর যে সিফাতি গুণ আছে সেই সিফাতি গুণের গুণান্বিত পৃথিবীর কোনো মানুষ নয়।
আজ পৃথিবীতে আমাদের ঘর বাড়ি টাকা পয়সা রেজেক সবকিছু কে দেন? আল্লাহ দেন। আমরা পৃথিবীতে মানুষের উপরেও নির্ভরশীল। ভোটের সময় দেখবেন ভাই আমার, আমি ভোট বিরোধী নয় আর আমি ঝান্ডা বিরোধীও নয়। আপনি ভোট করতে পারেন, ভোট করবেন, কারণ আপনার রাষ্ট্রীয় এটা আইন, রাষ্ট্রীয় এটি একটি বিধান, সেহেতু এটাও মারা আপনার জন্য ফরজে আইন। আপনি করুন, রাজনীতি করুন, রাজনীতি করাও নিষিদ্ধ নয়, নিষেধ করছি না, তবে নীতি আদর্শ ঠিক রাখুন। কোনোদিন ঝান্ডা ধরেন না। হঠাৎ এবছরে লোকসভা ভোটের আগ থেকেই শুরু করেছে ঝান্ডা ধরা। বলে কি খবর গো ভাই? বলছে ঝান্ডা না ধরে উপায় নাই। বলে কেন গো? বলে ঝান্ডা না ধরলে ঘরটা যে পাবো না। লোকসভা ভোট চলে গেল, ঝান্ডাও চলে গেল, ঘরও মিলে গেল। পরবর্তী ইলেকশন শুরু হলো, ও বেচারির আর খুঁজে পাওয়া যায় না। বলে কি গো, লোকসভা ভোটে ঝান্ডা নিয়ে ঘুরছিলে, এখন এত পিছিয়ে কেন? চলো চলো যেতে হবে। বলছে ঘর পেয়ে গেছি, আর দরকার আছে? ও তো ঘরের জন্য ঝান্ডা ধরেছিলাম। মানে ওর ঘর দেওয়ার মালিক ঝান্ডা, ওর ঘর দেওয়ার মালিক ঝান্ডা। আমি খালি জাস্ট আপনাকে সার অংশটুকু বুঝাবো। এখানে দুধ খেয়েছেন, এই দুধের কারণে ঠান্ডা লেগেছে, আর আমরা দুনিয়ায় ঘর পাওয়ার লেগে ঝান্ডা ধরেছি। ঝান্ডাকে আমি ধরতাম ঘরটা নেওয়ার জন্য, নালে যারা ঘর আমাকে দেবে না, ঘর ওই ঝান্ডা ধরেছি খালি ঘর নেওয়ার জন্য। মানে ওই ঝান্ডাটাই ওই ঘর দেওয়ার মালিক। তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বললেন, হে বাইজিদ বাস্তামি বলো, পৃথিবীতে তোমাদের বিমারি হয়, তোমাদের শরীর অসুস্থ হয়, তোমরা রোগগ্রস্ত হও, এই সব কিছু দেনেওয়ালার মালিক কে? বাইজিদ বাস্তামি বললেন, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, পৃথিবীতে রোগ হয়, ব্যাধি হয়, সবই আপনার দেওয়া, এ তো সব আপনার পক্ষ থেকে হয়। আল্লাহ বলেন, বাইজিদ, তবে যদি সব কি ওই রোগ ব্যাধি আমি আল্লাহ আমার পক্ষ থেকে দেওয়া হয়, তাহলে এটা হলো আমার সিফাত, এটা হলো আমার গুণ। হে বাইজিদ, একবার বলো, আর তুমি আমার সিফাতের সাথে তুমি দুধকে তুলনা করেছো। আমার এই সিফাতের পাওয়ার, আমার এই সিফাত, আমার এই গুণাবলীর পাওয়ারটা তুমি দুধকে বলেছো। মানে দুধই হলো তোমার অসুস্থতা করানোর মালিক। একবার বলো, তোমার ইমানের ভিতরে কি ভেজাল নাই? আছে না নাই? আছে। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এবার আমাদের শিক্ষা হলো, আমরা ভাই আমার দোস্ত আমার, আমরা যে ইমানদার বলে দাবি করি, আমরা যে ইমানওয়ালা বলে দাবি করি, কিন্তু আমরা কত বড় প্রকৃত ইমানদার, এটাকে যদি এই জায়গায় দাঁড় করিয়ে যদি আমরা এবার আমাদের বিবেক বিবেচনা করি, তাহলে বোঝা যাবে ভাই আমার দোস্ত আমার, গ্রামের একটা অসহায় দুস্থ ছেলে, মা নাই বাপ নাই, অথবা অভাবী একটা ছেলে, এই ছেলেটা কোনো এক বাড়ির সাহায্যে সে আস্তে আস্তে বড় হতে লেগেছে। একটা দিন হয়তো মহান আল্লাহ তাকে এমন একটা ক্ষমতা পাওয়ার দিয়েছে, সে হয়তো ধনী হয়েছে, অথবা হয়তো একটু সচ্ছল তার পরিবার চলছে। এমন সময় হয়তো কোনো না কোনো কারণে যে মানুষটার ওসিলায় দুনিয়াতে টুকটুক করে বড় হয়েছে, তারই সংস্পর্শে, তারই খাদ্য খাবার, তারই সহযোগিতা সহানুভূতিতে সে বড় হয়েছে। ভাই আমার দোস্ত আমার, এই ছেলেটা একদিন হয়তো একটু বড় হয়েছে, আর ও চাচা পাশে গিয়ে গল্প করছে। আজকে ওকে ওইরকম দেখছো, তাই তোমরা বলছো, ওকে দেখে এত তোমরা গর্ব করছো। তোমরা জানো, আমি যদি না থাকতাম, ও ছোটবেলায় না খেয়ে মরে যেত। আমি ছিলাম তাই ও খেয়ে বেঁচেছে দুটো। এই বড় হওয়ার পিছনে আমার তো হাত। হে তরুণ বন্ধুরা, মানে রেজেকের মালিক আমরা দাবি করি, আমরা বলছি ওর খাওয়া হতো না, আমি যদি ওকে না খাওয়াতাম ওর কে খাওয়াতো বলো? ভাই আমার দোস্ত আমার, এদিকে কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও দুনিয়ার বান্দা বান্দিরা, মনে রাখো, পৃথিবীতে কেউ কাউকে খাওয়াতে পারে না, কেউ কারোর রোজগার, কেউ কারোর খাওয়ার রিজিক সে নিজে খেতে পারে না। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা
জানিয়ে দিলাম রিজিকের মালিক হলাম আমি আল্লাহ, এই রিজিক আমি তোমাদের দিয়ে থাকি। ভাই আমার, দোস্ত আমার, দুপুরবেলা খেতে বসেছে, আমার সুন্দরী বউটা ভাত আমার মুখের সামনে দিয়েছে। এমত সময় হঠাৎ আমার আব্বাজানের শরীরটা অসুস্থ। এমত সময় কি করি না, এখনই হসপিটালে নিয়ে যেতে হবে, স্ট্রোক হয়েছে বা হয়তো মহামারী কোনো একটি রোগ হয়েছে। বউকে বলছে, বউ ভাতটা সরাও, ভাতটা তোলো, আগে আব্বাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ওর মনে মনে চিন্তা ছিল, আমি সারাদিন রোজগার করেছি, ইনকাম করেছি, আমার টাকারই খাবার আমার বউ আমার সামনে দিয়েছে আর আমি খেয়ে ফেলবো। আল্লাহ বলছে, বান্দা একবার মনে করো, তোমার সামনে খাবার এসেছে, তোমারই রিজিকে, তোমারই টাকার, সব ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার পিতাকে অসুস্থ বানিয়ে তোমার থেকে কিভাবে তোমার মুখের খাবারটা কেড়ে নিয়েছে, একবার খেয়াল করো। হয় না, হয় না? অর্ধেক খেয়েছে, তাড়াতাড়ি থালা থুয়েই দৌড়াচ্ছে। হে তরুণ বন্ধুরা, এই যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, ভুল আমায় বুঝবেন না, রিজিকের মালিক কিন্তু আমরা নয়, রিজিকের মালিক হলো না, রিজিকের মালিক হলো আল্লাহ। পৃথিবীতে আমাদের জন্য হলো এই কর্মজীবনেটাও হলো আল্লাহর হুকুম। বান্দা, তুমি নামাজ পড়েছো, মসজিদ থেকে বেরিয়ে যাও, তোমরা দুনিয়াতে রিজিক তালাশ করো, মিলিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ আমার। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, রিজিকের মালিক হলো আল্লাহ। কিন্তু এই যুগে সময়ে এক শ্রেণীর মানুষ আছে, আমি তাদেরকে না দোষী করব না, তাদের জ্ঞান, তাদের ইলম তাদেরকে খারাপ করিয়েছে, এজন্য সে যেমন নিজে দায়ী, তার পরিবার তার জন্য দায়ী। কিছু মানুষ আছে, তারা বলে আল্লাহ বলতে কিছুই নাই, আমি রোজগার করব, আমি ইনকাম করব, আমি আনবো, আমি খাবো, আল্লাহ খাওয়াই কে বলেছে? হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনাদের সাদ্দাতের কথা মনে আছে? পৃথিবীর একজন বড় বাদশা ছিল, যার নাম ছিল সাদ্দাত। এর জীবনীটা আপনি দেখুন। এই সাদ্দাতকে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা কিভাবে তার জীবনটা, আমার আল্লাহ তার ইতিহাসটা কিভাবে বানিয়েছে। ভাই আমার, দোস্ত আমার, এই সাদ্দাত নামক এই বাদশা, তিনি দুনিয়ায় আল্লাহর জান্নাত, তিনি দুনিয়ায় জান্নাত বানিয়েছিল। আল্লাহ তার এত অহংকার, তার এত ফকর, তার এত টাকা আল্লাহ দিয়েছিল, সেই অহংকার ফকরকে সে ফুটিয়ে তোলবার জন্য দুনিয়ার জমিনে সে জান্নাত বানিয়েছিল। জান্নাতে কি আছে? জান্নাতে কি নেওয়াজ আছে? ভাই আমার, দোস্ত আমার, সুন্দর সুন্দর বালাখানা কয়েক বছর ধরে বানিয়েছিল, কয়েকশো বিলিয়ন বিলিয়ন কোটি টাকা খরচ করে এই জান্নাত বানিয়ে সেখানে নারীদের দ্বারা যে সমস্ত জান্নাতের ভিতরে যেমন হুর আছে, সুন্দর সুন্দর হুর, যে হুরেদের কথা হাদিসে বর্ণনা আছে। ভাই আমার, দোস্ত আমার, সেটাকে নকল করে এই সাদ্দাত দুনিয়ার সুন্দরী নারীদেরকে অর্থ দিয়ে, টাকা দিয়ে এই জান্নাতের ভিতরে হুর বলে সাজিয়েছিল। সেই সাদ্দাতের কথা আপনাদের জানা। ভাই আমার, দোস্ত আমার, এই সাদ্দাত আর সাদ্দাতের মা, মানে সাদ্দাতের মা যখন গর্ভবতী ছিল, ওই সময় কোনো এক জাহাজে চড়ে 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 তিনি সাগরের উপরে দিয়ে ভেসে ভেসে যাচ্ছেন। এমন সময় এই সাগর দিয়ে ভাসতে ভাসতে কোনো একটা অ্যাক্সিডেন্টে ওই জাহাজটা ভেঙে ডুবে যায়। একটা মাত্র, শুধুমাত্র একটা মাত্র, শুধুমাত্র একটা তক্তা সে ভেসে পেল, যেই তক্তার উপরে মহান রব আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই সাদ্দাতের মাকে সুযোগ করে দিলেন বাঁচা। সাদ্দাতের মাকে বাঁচার সুযোগ করে দিলেন। ইতিহাস দেখুন। আপনি গর্ব করছেন, অহংকার করছেন, পৃথিবীতে করেছে, ফেরাউন করেছে, সাদ্দাত করেছে, কেউ টিকতে পারেনি। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই সাদ্দাতের মা এই আপনার এমনি করে ওই জাহাজেরই একটা তক্তার উপরে ভেসে ভেসে
সে তার গর্ভের সন্তানকে সেখানে প্রসব করেছে। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ যদি চান ওই সাগরের মাঝখানে ওই অবস্থায় তাদের হায়াত দিতে পারেন না? পারেন না? এটা হলো আমাদের ঈমান, এটা হলো আমাদের আকীদা, এটা হলো আমাদের বিশ্বাস। অবশ্যই আল্লাহ পারেন ওই সাদ্দাতের মাকে এমনি করে ওই সাগরের বেজেখানে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ওই কলিজার টুকরা সন্তান এমনি করে ওই সাদ্দাতের মাকে ওই তক্তার উপরে প্রসব দিয়ে তাকে এমনি করে সাদ্দাতকে বাঁচিয়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে ওই সাদ্দাতের মাকে সাগরের মাঝখানে জাহান্নামটা কবজ করেছে। ইতিহাস আছে, আল্লাহ আজরাইলকে জিজ্ঞাসা করেছিল, আজরাইল বলো না, জানতে চাই তোমার কোন সময় কোন রূহ কবজ করতে কষ্ট হয়েছে? এই মালাকুল মউত আজরাইল যাদের নাম করেছিলেন তাদের মধ্যে দুইজনই হলো এই সাদ্দাতের মা আর সাদ্দাত। হে আমার রব, হে আমার মালিক, ওই সময় বড় বেদনা হয়েছিল আমার, ওই সময় বড় কষ্ট পেয়েছিলাম। সাগরের বেজখানে একটা তক্তার উপরে একটা সদ্যজাত শিশু আর তার মার রূহটা আপনি আমাকে কবজ করতে বলেছিলেন। আল্লাহ, ওই সময় বড্ড কষ্ট পেয়েছিলাম। এই ছোট্ট বালক, এই ছোট্ট শিশু, সে কিভাবে এই সাগরের বেজখানে সে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে কিভাবে রাখবেন, কত কষ্টই সে লালন পালন হবে। আল্লাহ এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে বড্ড কষ্ট আমি পেয়েছিলাম। হে ভাই আমার, দোস্ত আমার, এবার চলুন পরের ইতিহাস পরে জানা যাবে। এবার এই সাদ্দাতের এই আপনার সাদ্দাতের এই তক্তাটা ভেসে 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 সাগরের এক কিনারায় চলে এলো। ভাই আমার, দোস্ত আমার, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিভাবে ইতিহাস তৈরি করেছে দেখো। জঙ্গলের বাঘকে আমার আল্লাহ হুকুম করেছেন, জঙ্গলের বাঘ মানুষ তো তোর খোরাক, মানুষের গন্ধ পেলে তোর দিমাগ ঠিক থাকে না, কিন্তু আমি আল্লাহ তোকে হুকুম করেছি না, চলে যা ওই সাগরের কিনারায়। ছোট্ট একটা বাচ্চা, ওই বাচ্চাটা ভেসে ভেসে নদীর কিনারায় এসেছে। আমি আল্লাহ বলবো, বাঘ তাকে তুই তোর দুগ্ধ পান করি আস্তে আস্তে তাকে বড় করে তল। আল্লাহ পারে না? পারে না? ভাই আমার, দোস্ত আমার, জঙ্গলের বাঘ, জঙ্গলের পশুরা হযরত আপনার সাদ্দাতকে এমনি করে দুগ্ধ পান করিয়ে করিয়ে মানুষ করলো। দুনিয়াতে আল্লাহ তাকে পাঠালেন পৃথিবীর মানুষের জন্য। এটা শেখা, পৃথিবীর মানুষ তোমরা শেখো, পৃথিবীর মানুষ তোমরা জানো। ওই মানুষটা যখন এইভাবে আস্তে আস্তে বড় হলো, আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাকে অত ইজ্জত দাসা দুনিয়াতে তাকে ইজ্জত দিতে লাগলাম। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দুনিয়াতে অর্থের নিয়ামত বাড়িয়ে দিলাম। তাকে আমি আল্লাহ অর্থ দিয়ে 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 তাকে বড় করে পরীক্ষা করতে চাইলাম। যে সাদ্দাতকে আমি সাগরের বীজখানে আমি আল্লাহ বাঁচালাম, যে সাদ্দাতকে আমি জঙ্গলের পশুদের দ্বারা আস্তে আস্তে বড় করলাম, আর আমি আল্লাহ সে আমাকে ভোলে কিনা আমি তাকে অর্থ দিয়ে পরীক্ষা করলাম। হে তরুণীরা, যুবকেরা, প্রতিটা মানুষকে আল্লাহ পরীক্ষা করেন। ও দুনিয়ার বান্দা বান্দিরা, মনে করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মায়ের গর্ভে ছিলে মরা, তোমরা আমাকে অস্বীকার করো। আল্লাহ বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো? একবার চিন্তা করো, কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মায়ের গর্ভে মরা। মায়ের রেহেমে যখন বাপ এবং মায়ের মিলনে যে রক্তপিণ্ড তৈরি হয়, এটা 43 অর্থাৎ 4 মাস, এর ভিতরে কোনো রূহ থাকে না। আল্লাহ বলছে, বান্দা 43 পরে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের মায়ের রেহেমে এই মৃত্যুকে অকুনতুম আমওয়াতান, এটা ছিল মরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা অকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের মায়ের রেহেমে আমার হুকুম আমি রূহটাকে দিয়ে তোমাদেরকে জিন্দা করলাম। হে দুনিয়ার মানুষ, মনে রাখো, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে,
সুম্মা ইউমিতুকুম, আবার একদিন এই দুনিয়া তোমাদের ত্যাগ করতে হবে, একদিন আবার তোমাদেরকে এই দুনিয়া ছাড়তে হবে। হে দুনিয়ার মুসলমান, এই যে দুনিয়াতে আমরা হায়াত পাওয়া থেকে নিয়ে মৃত্যু, এর বিচখানটা হলো আমাদের পরীক্ষার স্থল। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ এই মাঝখানটায় আমাদেরকে দিয়ে না দিয়ে আমার আল্লাহ আমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা নেবে। ভাই আমার, দোস্ত আমার সময় সংক্ষেপের দিকে জাস্ট আমি আপনাকে বোঝানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু বলছি। এই সাদ্দাত আল্লাহ পাকের এত নিয়ামত পেল, এত অর্থ পেল, দুনিয়াতে এত ইজ্জত আমার আল্লাহ তাকে দিয়েছে। হে সাদ্দাত, তোমাকে আমি পরীক্ষা নিতে চাই। ভাই আমার, দোস্ত আমার, অবশেষে তাকাব্বুরি করলো, সে আল্লাহর সাথে ফখর করলো, অহংকার করলো, দুনিয়াতেই সে জান্নাত বানাবে, দুনিয়াতেই সেই জান্নাত বানালো। আল্লাহ বলছে, হে সাদ্দাত, সব তো আমার হাতে, আমি আল্লাহ ঘন্টা নাড়ালেই কাজ শুরু হয়ে যাবে, ঘন্টা নাড়ালেই স্কুল ছুটি হয়ে যাবে। সাদ্দাত যখন জান্নাতে ঢুকবেন, ভাই আমার, দোস্ত আমার, এই সেই আজরাইল, যে আজরাইল দ্বিতীয় যে ব্যক্তির নাম করেছিল, আজরাইলকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আজরাইল বলো, দ্বিতীয় ব্যক্তিকে যার রোগটা কবজ করতে গিয়ে তোমার কষ্ট হয়েছিল, ওই সময় আজরাইল বলেছিল, ওগো আমার রব, ওগো আমার মালিক, দ্বিতীয় ব্যক্তি সেই সাদ্দাত, যে এত সুন্দর, এত সাদে হুরের পরিবর্তে সুন্দরী সুন্দরের নারী সাজালো, আর আপনি সেই সাদ্দাতকে আপনি বলেছেন ঢুকতে দেবেন না। হে দুনিয়ার মুসলমান, এই সাদ্দাত যখন জান্নাতের ভিতরে ঢুকবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেল। অনেক কথা, অনেক লম্বা চওড়া ইতিহাস। ভাই আমার, দোস্ত আমার, মালাকুল মউত বলছে, সাদ্দাত আর এক কদম আগাতে পারবে না। সাদ্দাত কাগজে মিনতি করে বললেন, ভাই আজরাইল, একটা বার অন্তত আমার সাদের জান্নাতটা দেখতে দাও। আজরাইল বললেন, না না, আল্লাহর হুকুম হয়েছে, তুমি আল্লাহর সাথে নাফরমানি করেছো, আল্লাহর সাথে তাকাব্বুরি করেছো, আল্লাহর সাথে বড়াই করেছো, আল্লাহ চান না বিদায় এখানেই তোমার রূহটা কবজ করা হবে। ভাই আমার, দোস্ত আমার, পৃথিবীতে আমরা যে যে পর্যায়ে থাকি না কেন, আল্লাহ আমাদের অর্থ দিয়েছে, বিত্ত দিয়েছে, আমাদের যার যা শান শওকত দিয়েছে, এ নিয়ে কখনো অহংকার করবেন না। সর্বদা আপনার জন্য দায়িত্ব হলো আপনি শুকর আদায় করবেন, না শুকর করবেন আল্লাহ আপনাকে কমিয়ে দেবে, শুকর আদায় করবেন আল্লাহ আপনার বারাকা বাড়িয়ে দেবে। একবার জোরে বলুন। আর লম্বা চওড়া নাই, আমি কাছের মানুষ, আবার আলোচনার সুযোগ হলে শোনা যাবে ইনশাআল্লাহ। ভুল ভ্রান্তি সন্তান ছোট ভাই মনে করে সকলে আমাকে ক্ষমা করবেন, সকলে খাস করে আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।